বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যায়। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে প্রতিদিনই আসতে থাকে, তো আমি চাই প্রতিদিনের একটু একটা দুইটা নিউজ আপনাকে দেওয়ার জন্য। এই নিউজের মাঝে হাজারো লক্ষ মানুষ আছে পাত্রপাত্রী। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে অন্তত একবার যোগাযোগ করে দেখে যেতে পারেন যে আমরা কিভাবে কাজ করি। আর আমি সবসময় মনে করি যে কোনো পেশায়, যে কোনো প্রফেশনে তার সততা, মেধা, পরিশ্রম ছাড়া কখনোই এটা সফলতা আসে না। সেজন্য সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা নিজে ভালো থাকেন, অন্যদেরকেও ভালো রাখবেন। কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ, মানে যদি আমি ক্ষমতার অপব্যবহার করি, আমি মানুষের কল্যাণে না থাকি, তাহলে সেই পেশার কোনো মূল্যায়ন নেই। আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন, এই দোয়াটা সবসময় করবেন। আমরা দেশকে ভালোবাসি, দেশ তো আর মাটি আর রাস্তাঘাট এগুলি না, আমাদের দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষের কল্যাণে যা যা ভালো সব কিছু করতে হবে। আমি একটা সামান্য ক্ষুদ্র প্রফেশনে, কিন্তু আমি আমার এই প্রফেশনটা দ্বারা আমি কতটা মানুষকে কল্যাণ করলাম। প্রতিদিনই হয়তো রাতের দিনের শেষে রাতে তখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই, হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই। তো বিয়ের সাথে এমন একটা ব্যাপার, এটা কিন্তু যার সাথে আপনার জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে তোমাদের সফলতা আসবে। সেই জন্যই আপনারা যারা বিবাহ করতে চান আমাদের কাছে আসবেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে আমি আমার এই প্রফেশন থেকে আমি এতটুকু বলতে পারি যে আমি আমার প্রফেশন, যখন আমি আমার একটা দায়িত্বের চেয়ারে বসি, তখন আমি সবসময় মনে করি প্রত্যেকটা প্রফেশনে থেকে শুধুমাত্র আপনার সব কিছু ভালো থাকবে, আপনার সফলতা আসবে। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এছাড়া অন্য কোনো চিন্তা করে আপনি ভালো থাকতে পারবেন না। সেজন্য অনুরোধ করব, আমাদের কাছে আপনারা তখনই আসবেন। আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এবং আপনার মন থেকেই বলবেন যে আল্লাহ, ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ আসে তাহলেই নেই। অনেক অনেক কিছু, মানে আমি নিজে চোখে দেখে আমি অবাক হয়ে যাই মানুষ কিরকম হয়। মানে আমি অবাক হয়ে যাই যে একটা দেখা যায় যে একটা মিথ্যা একটা আমরা কিন্তু এখন এমন একটা যুগে প্রবেশ করেছি, মানুষের চাকচিক্য দেখে আমরা সব মনে হয় যে আমরা সব এটাই মনে হয় সবচেয়ে, কিন্তু ভিতরের খবর কিন্তু কেউ রাখে না। ভিতরের খবর আপনারা যখন আমাদের মাধ্যমে বিয়েগুলি নেন, আমি কখনো কল্পনা করি না যে এই ছেলেটা এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিলে আমার 50,000 টাকা পাবো, কেন করব না, কেন তারা থোড়া করে করব, এই ধরনের অফারও আপনারা দিবেন না কখনো। তখনই দেখবেন আপনার এই কাজটা সম্পন্নের জন্য তার যত কিছু অবৈধ পন্থা অবলম্বন দরকার সেটা কিন্তু সে করবে। সেই জন্য কখনো মানুষকে লোভে ফেলাইতে নেই। আমরা পড়তেই পারি, কারণ অর্থনৈতিক সচ্ছলতার জন্য অনেক অপরাধে কিন্তু মানুষ জড়িয়ে যায়। সেই জন্য আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার যে কোনো জিনিস একটু যাচাই বাছাই করবেন। যেমন আমাদের কাছে আসলেন, এসে কিছু মানুষের সাথে পরিচয় হলেন, তখন কিন্তু আপনি অনেক অভিজ্ঞতা নিবে। আমাদের এই সামান্য ক্ষুদ্র মেম্বারশিপে অনেক মানুষের কল্যাণ হচ্ছে। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করা যাবে না। আর আমি আমার মনে হয় আমি প্রতিটা মুহূর্তে আমি যারা আমার কাছে আসতেছে, যারা অস্থির, তাদেরকে বলি আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোনো না ফেরেশতার মাধ্যমে গায়েবী সাহায্য করে দিবে, কল্পনাও করা যাবে না।
তো যাক, আমি আমার মন থেকে আর কি এগুলি আসে। আমি কিন্তু আমি আপনাদের মাঝে আসলে আমার মনে হয় যে আল্লাহ যা আমার এমন কোনো কিছু যে তারা যদি এটা একটু চিন্তা করে তাহলে কিন্তু তারা এটাতে সফলতা চলে আসবে। তো আমি অনুরোধ করছি আর কি, ভালো কাজ যাতে ছড়িয়ে যায় সবার মাঝে। তো আমার এক আপা, উনিও মেজর জেনারেল, তো ওনার আত্মীয়র আর কি। তো উনি আবার আমার নাম্বারটা আরেকজন থেকে পেয়েছে। আমি বললাম না সবসময় আমি মানে আলহামদুলিল্লাহ যে আর্মি পরিবারে অনেকের কাজ করছি। সেই আমার 2000 সাল থেকে 96 সাল থেকে আর্মি ডিএইচএসে, মহাখালী ডিএইচএসে এক সকালে বের হতাম, রাত্রে বাসায় ফিরতাম, যেটা বাস্তব কথা, কোনো ইগো প্রবলেম না। যে এক সকালেই 7টার সময় বের হয়ে যেত, কারণ বাসে করে একদিন বের হলে রাত্র 12টা-1টা পর্যন্ত আমার বাইরেই থাকতে হতো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তেই মানুষে, আপনি হঠাৎ করে যদি কোনো কিছু পেয়ে যান তাহলে তো এটা কারা, তাহলে বয়স্ক ছেলে বা বয়স্ক ছেলেদের দেখতে হবে। আমার বোনদের উদ্দেশ্যে একটু বলি, কারণ আমার বোনরা সবাই প্রতিষ্ঠিত ছেলে চায়। এই প্রতিষ্ঠিত হতে হলে দেখা যায় যে এই ছেলেটার 50, আমাদের দেশে যে প্রতিষ্ঠিত ছেলেরা 45, 50, 60, 70, 80 এর মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়। সেজন্য এত বয়স্ক ছেলে না হলে আমি কি, তখন আমি মেয়েদেরকে, যারা বাড়ির মালিক এখনই চায়, তাদের উদ্দেশ্যে একটু বলা যে একটু সময় দিতে হবে, এত অস্থির হলে হবে না। তো আমার এই বোনটা, ওনার মানে খুব ক্লোজ, তাদের একটাই কথা বলল যে আপা আমাদের এমন এক বড় অফিসার, আর্মিরই ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার মেয়ের জন্য উনি ক্যাপ্টেন ছেলে চাচ্ছে। মেয়ের ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে 5 ফিট 5, ছবিও দিয়েছে, খুব সুন্দর মেয়ে। তো ওনার একটাই কথা, যেহেতু ওনার মানে মেয়ে নাকি বলছে যে বাবার দেখা দেখি, এটা কিন্তু মেয়েরা কিন্তু অনেক সময় বাবাকেই বেশি ফলো করে, আমি দেখলাম। আর ছেলেরা বোনকে মাকে ফলো করে, যে আমার মা কিভাবে, আমার বোনরা কিভাবে চলে, এটাই কিন্তু রেফারেন্সটা দেয় বেশি, সেই জন্য বললাম। তো উনি একটা আর্মি অফিসার পাত্র চাচ্ছে, উনি অনেক এক্সক্লুসিভ, এবং মেয়ের বাবা রানিং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি আমার আর্মি ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, যারা ক্যাপ্টেন আছে, বিয়ে করবে, তারা কেন জানি বলে যে না, আর্মির শ্বশুর যদি আর্মির বড় অফিসার হয়, এই কমান্ডিং। আসলে সেটা যখন যে যার পেশাতে থাকে সে তার কমান্ডিং করে, মেয়ের জামাই কি আর সেরকম করবে? বা অনেকের একটা ধারণা যে আর্মি অফিসারের মেয়ে তারা অনেক দাপটির, একদম মিথ্যা। আমি আমার প্রফেশনে আমি এটাই বলবো যে আপনি যে প্রফেশনটাকে তার বাবাকে দেখে ভালোবাসছে, নিশ্চয়ই সেই প্রফেশনটার সম্পর্কে জানে এবং মর্যাদা জানে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্রই তো আর্মি অফিসার। আল্লাহ যাতে তাদের যে মন মানসিকতা, দেশপ্রেম, আমি মানে প্রতিটা সময় অনুভব করি, এবং তাদের মানুষের জন্য মায়াটা। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, কিন্তু তারা অনেকের কাজ করছি, তারা এখনো আমাকে ফোন দিয়ে বলে আপনার জন্য সবসময় দোয়া করি। এই যে মানুষের ভালোবাসা, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। যাক, এখন এই বোনটা বলছে যে আপা তুমি আমার ছেলেকে বিয়ে করেছে, এখন আমার এই ভাইয়ের মেয়ে, সে এখন বর্তমানে রানিং অনেক বড় অফিসার, উনি আর্মি অফিসার পাত্রই খুঁজছে, তো একটু যোগাযোগ করেন। তারপর আরেকটা বোন, তারা হচ্ছে সব পরিবারে আপনার সিঙ্গাপুরে থাকে, মেয়ে হচ্ছে বয়স হয়ে গেছে 32-এর মতো, হিজাব পরে ধার্মিক, ওর বাবা মেয়ে ওরা সবাই মিলে বিজনেস করে। তো ওরা চাচ্ছিল বাংলাদেশ থেকে যদি কোনো ছেলে যেতে চায় যে সিঙ্গাপুরে সেট, তাদের ওইখানে জাহাজ, অনেক কিছু ব্যবসা আছে, অবশ্যই শিক্ষিত হতে হবে এবং তার মন মানসিকতা থাকতে হবে যে সে সিঙ্গাপুরে সেটেল হবে, এরকম একটা পাত্র চাই, অবিবাহিত। তো আমি বলছি যে ভাই এত বাছাবাছি করলে আমি কিন্তু যে ঠিক আছে, একটা ভালো ছেলে দেন, বাড়িটারি কিছু থাকা দরকার নেই, কিন্তু লেখাপড়া জানে, একটি এই ধরনের। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা বোন, সে তো তার মেয়ে এত অপূর্ব সুন্দরী, মেয়ে হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 5, অপূর্ব। কালকে এনে দেখাইছে, অবিবাহিত,
ও সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করবে, সেজন্য সে লন্ডনে থাকা পাত্র চাচ্ছে, সিটিজেন। লন্ডনে মেয়েদের, ঢাকায় অনেক বাড়ি গাড়ি সব কিছুই আছে। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে আপনার, ওর বয়সটা হচ্ছে 30, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দরী। ও হচ্ছে ওর বাবা মা ওরা সবাই মিলেই লন্ডনে থাকে। তো ওরা একটা লন্ডনে থাকা অবশ্যই কোয়ালিফাইড ছেলে চায়, লন্ডনে এস্টাবলিশ ছেলে চায়। মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর। আরেকটা ভাই, ওনারা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় থাকে, এখন বাংলাদেশে আসছে, কালকে ওনার মেয়েকে নিয়ে আসলো। মেয়ের ইঞ্জিনিয়ার, বাবা হচ্ছে নর্থ সাউথের টিচার, মানে খুব এক্সক্লুসিভ একটা পাত্রী, দেখতে অপূর্ব সুন্দর। ওরে আল্লাহ, মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর ভাইও আমেরিকাতেই থাকে। তো ওরা বলছে ক্যালিফোর্নিয়া এবং আরেকটা কি লস অ্যাঞ্জেলস, তারপরে আরো কয়েকটা কান্ট্রির কথা বললো। ওদের ওইখানে আর কি অনেক মোটামুটি এস্টাবলিশ বাড়ি টাড়ি আছে। তো ওরা চাচ্ছিল একটা আমেরিকা থাকা পরিবার। আমেরিকার মেয়েরা বেশিরভাগই চাচ্ছে যে আমেরিকা থাকা ছেলে, কিন্তু এটা সমস্যাটা হয়ে যাচ্ছে যে ছেলেরা আবার বাংলাদেশ থেকে চাচ্ছে, এই আর কি। তো যাক, যদি ভালো ইয়ে হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ও তো আমার অনুরোধ রইল, যারা আছেন আপনারা বিয়ে শাদীর ব্যাপারে আসবেন। আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমাদের কাছে অসংখ্য ছেলে মেয়ে আছে, আপনারা আসলে ইনশাল্লাহ আমি সফল হব। এটাই আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি মনে করি আপনারা আমার পরিবার, আপনাদের জন্য অবশ্যই দেবো। এবং আমি সবসময় বলি যে আল্লাহ একটু অর্থনৈতিক সচ্ছলতা যাতে হয় এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য, আমার নিজের জন্য না, সবাইকে নিয়ে যাতে ভালো থাকি। আমি সবসময় মনে করি একটা মানুষের যাতে কষ্ট না হয়। একটা মানে আমি অবাক হয়ে যাই। তো কিছু কিছু আছে সময় যে অনেক সময় আবেগে আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু আমার একটাই কথা, আবেগ ভালো, কিন্তু আবেগটা আপনি বিবেক দিয়ে ইয়ে করতে হবে। যেমন প্রতিদিন এরকম আসে, আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন আছে, অনেক মানুষ আছে তাদের সাহায্য সহযোগিতার জন্য আসে। তো আমি আমার নিজের যতটুকু পারি দিয়ে, তারপরে তাকে আমার যতটুকু আমি পরিশ্রম করে যদি একটা মানুষের কল্যাণ হয়, তাতে সমস্যাটা কি? আমি এটাও সওয়াবের কথাই আমি রাখি। আমার কি আসলো না আসলো সেটা চিন্তা না, ভালোবাসা যত ছড়িয়ে দেওয়া হয় ভালোবাসা ততই ফিরে আসে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আল্লাহ সকল কাজে সফলতা দেন। আপনাদের দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম। আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিবে। আসসালামু আলাইকুম।